বাবু ওঠো ওঠো ওঠো, চলো চলো। ওঠো। এই দেখো ঘন্টু সন্টু ঘুমাচ্ছে, ওঠো 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 ওঠো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো আজ অনেক সকালে উঠেছি, ছেলেকে ডাকছি, ছেলে কিছুতেই উঠছে না। তো এইদিকে দেখো আমরা দুজন মিলে টিফিন ঠিক করছি, তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আর ওদিকে আমার ছেলেকে আমার বড়মশাই তুলতে চলে গেছে। আর এখানে এই ছবিটা দেখাচ্ছে, এটা কে এঁকেছে বলো তো? আমার ছেলে এঁকেছে। তো ওদের স্কুলে মানে দোল উৎসব হবে, সেই কারণে বলেছিল যে যেরকম পারে ছবি এঁকে এনে দিতে। তো কালকে রাত্রে সারা রাত জেগে জেগে এটাই করেছে, এই কারণে সকালে দেখছো উঠতে ইচ্ছেই করছে না। আমি বললাম ঠিক আছে যতটুকু পারছো করো, যেহেতু ডেট দিয়েছে তো সেই কারণে বললাম দরকার নেই, আস্তে সুস্তে করবেন না, ওকে আজকেই করতে হবে। আর সব বাচ্চারা দেখবে বেশ কালার করতে খুব ভালোবাসে, আমার ছেলে মেয়ে তো দুজনেই কালার করতে ভালোবাসে। আর এদিকে দেখো আমার বড়মশাই ওকে রেডি করিয়ে দিচ্ছে, আর আমি আস্তে আস্তে এদিক ওদিকের কাজগুলো করব। তো কী বলো তো, একসঙ্গে জানো তো এক কাজ করলে হয় না, ও যদি এদিকের কাজটা করে আমি যদি ওদিকের কাজটা করি তাহলে জানো তো ঠিকঠাক হয়ে যায়। আর সকালটা সত্যি করে যারা সকালে মর্নিং স্কুল থাকে সেই সব মায়েদের অনেক কষ্ট, আর ভালোও লাগে না সকালে উঠে কাজ করতে, জানো তো একদম মন চায় না, আমার তো ইচ্ছেই করে না। তারপর এখানে দেখো রেডি সেডি হয়ে একদম ছেলে চলে যাচ্ছে, পুলকারে দিতে চলে গেল বড়মশাই। আর এই গাছটা এতটা ফুল ফুটে, আর নতুন জবা গাছে আমার নতুন ফুল ফুটেছে, কালারটা দেখলে দারুণ তাই না? তারপর সোজা চলে এসেছি আমি এই যে ফ্রিজ খুলে ভাবছি আজকে কি রান্না করব। সকালবেলায় ঘুম থেকে উঠেই ছেলেকে কি টিফিন দেবো, মেয়ে কি খেয়ে যাবে, কি রান্না হবে। যেহেতু বাবার শরীরটা ভালো নেই, বাবা কিন্তু সেরকম খাবার খেতেই চায় না। পেঁপের ঝোল, পেঁপে দিয়ে কাঁচা কলা দিয়ে মাছের ঝোল, এগুলো তো বাবা একদম খেতে চায় না। আসলে বাবার শরীরটা কী বলো তো, যত দিন যাচ্ছে আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। কি করব, আমাদের সবারই একটা চিন্তা যে এই মানুষটা কবে ভালো হবে, কবে একটু সুস্থ হবে। এই মানুষটার জন্যই আজকে বেঁচে আছি, কিন্তু এই মানুষটা যখন আমাদের জীবনে থাকবে না তখন প্রত্যেকটা স্মৃতি থাকবে, কিন্তু যতদিন থাকবে এই মানুষটাকে ভালো করে রাখবো, আগলে রাখবো। আমার মা নেই তো, এই কারণে আমরা বুঝি যে একটা মানুষ না থাকলে জীবনটা কী রকম হয়। তো বাবা একটু বেরিয়ে এলো, এসে আমাকে বললো তুই একটু চা কর, তো চা খাবো। সকালে কিন্তু বাবা চা খেয়ে হাঁটতে চলে গেছিলো। বাবা জানো তো এই যে রোগটা হয়েছে, মানে এই ক্যান্সার রোগটা এমনই একটা রোগ, যত দিন যাবে না তত আস্তে আস্তে শরীরটা খারাপ হয়ে যাবে। তো আমরা চেষ্টা করি, আর ওই মানুষটার মনের বল, এই কারণেই মানুষটা জানো তো আজও এরকম ঠিক আছে। শরীরটা খারাপ হলেও কোনো দিন বুঝতে দেয় না যে আমার শরীরটা খারাপ হয়েছে। এখানে দেখো বসে আছে, আসলে ওয়েদারটা এরকম না, ঠান্ডা গরম, আর এত কেমো চলে, এই কারণে মানুষটার শরীরটাও ভালো থাকে না। আর দেখছো চুল যেরকম ছিল, অনেক চুল উঠেই যাচ্ছে বাবার আস্তে আস্তে। তো আমি বলেছি তোমাকে টাক করে দেবো, তোমার কোনো চিন্তা নেই, নাহলে কালো করে দেবো। মানে এই সব নিয়ে আমাদের দুজনের মধ্যে যা গল্প হয় না, কি বলবো। তো আমাকে এতটা ভালোবাসে, আমার বাবাও মনে হয় এতটা ভালোবাসে না, মানে আমাকে এতটা ভালোবাসে। আমাদের মধ্যে এমন একটা বন্ডিং জানো তো, যে মানে হচ্ছে মেয়ে, আমি মনে হয় ওনার বাড়ি থেকে এসেছি, আমি যে ছেলের বউ সেটা কোনো সময় মনে হয় না। দুজন মিলে আমাদের এত গল্প হয়, বাজার থেকে কি আনলো, কি কিনলো, কি দেখলো, কি না দেখলো, প্রত্যেকটা জিনিস। তো তারপর বাবা বললাম তুমি বসে বসে পেপার পড়ো, তারপরে তোমাকে মুড়ি খেতে দেবো। সকালবেলায় বাবা ব্রেড বলো, রুটি বলো, এইসব জিনিস তো একদম খেতে পারে না, আসলে গ্যাসের মানে ব্যাপার, সেই কারণে শরীর খারাপ হলেই তো বেশি শরীর খারাপ হবে, পটি পেচ্ছাপ এগুলো হবে। এই কারণে বাবা খাবার দাবারটা খুব মেনটেন করে খায়। আর ডাক্তারেও বাবাকে বলেছে, আগে তো বাবা চিকেন খেতোই না, তো ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছে আপনি একটু চিকেন স্টু বা চিকেন খাবেন। তো এই কারণে আমি বকা দিয়ে এখন একটু চিকেনটা খাওয়া ধরেছি, নাহলে তো একদম খেতেই চাইতো না, বলতো তোরা একদম মুরগি হয়ে গেছিস, মুরগির মতো খাস তোরা, সারাক্ষণ মুরগি দিলে তোদের খুব খুশি। তো সত্যি আমি চিকেন তো ভালোবাসি, যারা আমার ব্লগ দেখো তারা তো নিশ্চয়ই জানো, সত্যি আমি চিকেন প্রেমিক বলতে পারো, চিকেন ভালোবাসি। তো এই কারণে বাবা যখনই যায় বলে ফ্রিজে চিকেন আছে কি না, বলে দরকার নেই, বেশি রাখার দরকার নেই, যত পারবা রান্না করো, খেয়ে নাও।
বাবা জানো তো খাওয়াতে খুব ভালোবাসে, মানে খাও দাও আনন্দ করো এইভাবে থাকো, এইটা বাবা সব সময় চায়। তো বেশ ভালোও লাগে যে আমার জীবনে এই মানুষটাকে পেয়েছি, এই মানুষটা যে আমায় এতটা বোঝে। পয়লা বৈশাখ আসতে না আসতে আমি শুরু করে দিই, বাবা পয়লা বৈশাখ আসছে তুমি কিছু কিনে দেবে না? মানে আমি জানো তো সেই ছোট্ট বাচ্চার মতো বায়না করি। তো বাবা মানে মাঝে মাঝে রাগ করে বলে, না তোকে দেবো না, তোর তো অনেক আছে, এগুলো পড়ে পড়ে শেষ কর। আগেকার দিনের মানুষ বুঝতেই পারছো। তারপর কিছুদিন পরে ঠিক বলবে, ঠিক আছে যা, যেগুলো দরকার সেগুলো নিয়ে নে। তো এই রকম শ্বশুর শাশুড়ি পাওয়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। দেখো টক মিষ্টি ঝাল নিয়েই তো সংসার, এটা ঠিক। হয়তো তাদের কিছু একটা খারাপ থাকতে পারে বা আমারও থাকতে পারে, কিন্তু সব কিছু যখন মানিয়ে নিয়ে থাকি না, তখন কোনোটাই খারাপ মনে হয় না, মনে হয় সবটাই ভালো। তো কাজ দেখো, কথা বলতে বলতে আমি কতগুলো কাজ করে নিলাম, তাই না? তো যতটুকু পারি জানো তো পরিষ্কার করে রাখি। এই যে এদিক ওদিক সেদিক করে সুন্দর করে পরিষ্কার করছি। সকালে তো এই কাজগুলো করতেই হবে, সকালে যদি এই কাজগুলো না করি তাহলে তো বুঝতেই পারছো, বাঙালি মানেই সকালে ওঠে এই যে ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এই সব কাজ করতেই হবে। আর একটা যেন হাউস ওয়াইফদের কাজ যেন শেষ হতে চায় না, মনে হয় একটার পর একটা হতেই চায়, মানে হতেই থাকে। যারা বাইরে জব করে তাদের তো এই চিন্তাটা থাকে না, বাইরে জব করে এসে হয়তো একটু একটু কাজ করে, কিন্তু আমাদেরকে 24টা ঘন্টা যতক্ষণ না বিছানায় শুই ততক্ষণ যেন মনে হয় কাজ শেষ হতেই চায় না। তারপর এই যে লন্ডি দাদা এসে আমাকে এই জামাগুলো দিয়ে চলে গেল। আসলে অনেক যখন জামা হয়ে যায় একটা মানে ঝোলার মধ্যে রেখে আমি দিয়ে দিই। তো বাড়ি থেকেই নিয়ে গেছে, এখন এগুলোকে ঠিকঠাক করে রাখবো, প্লাস আলমারির মধ্যে রাখবো। বুঝতেই তো পারছো, এইসব কাজগুলো যদি না করে দিই তাহলে তো বরের একদম মুখ ফুলে ধাপা হয়ে যাবে। তো কেন বলো, কি দরকার? তার থেকে কাজ করাই ভালো, কাউকে দুঃখ না দেওয়াটাই ভালো। হয়তো আমার অনেক কষ্ট হয়, আমার করতে ইচ্ছে করে না, এত কাজ করি না আর ইচ্ছে করে না। তখন মনে হয় যে কেউ যদি বলতো যে আজকে তোকে কিছু করতে হবে না, তুই শুধু বসে থাক, কত আনন্দ হতো বলো। কিন্তু কপালে সেই ভাগ মানে জোটেই না। তারপর এখানে আমি ঠাকুর ঘরটা মুছতে চলে এসেছি। আসলে ঠাকুর ঘরটা আমি আলাদা কাপড় দিয়েই মুছি, আগে যেমন আমি জানতাম না। তো একমাত্র তোমাদের ভালোবাসায় আমি অনেক কিছু জানতে পেরেছি। দেখো সংসারের একটা মানুষ সব কিছু কিন্তু শিখে পড়ে আসে না, তো আস্তে আস্তেই শিখতে হয়। তো তোমরা যে আমার এত পরিবার আমাকে সাপোর্ট করো, আমাকে এত ভালোবাসো, এই ভালোবাসাটা সত্যি করে আমি যে প্রাপ্য তোমাদের কাছে, এটাই আমার কাছে অনেক। তো প্লিজ তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যেও, আমি চেষ্টা করব আমিও যেন তোমাদেরকে এইভাবে সারাটা জীবন ভালোবেসে যাই। আজ হয়তো আমার 40,000 পরিবার হয়েছে, কাল নিশ্চয়ই 50,000 পরিবার হবে, শুধু তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসাতে। তো তোমরা তো নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবে না, একটু এগিয়ে নিয়ে যেতে। আমার খুব শখ জানো যে কবে 50,000 হবে আমি দেখতে পাবো। ভগবানের কাছেও আমি সবসময় প্রার্থনা করি, ভগবান কবে আমার 50,000 হবে। তো তোমরা যদি ভালোবাসা দাও অবশ্যই হয়তো আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর তোমরা যদি ভালোবাসা না দাও কোথায় গিয়ে দাঁড়াবো, তাই না? তো একমাত্র ভালোবাসা বলতে পারো, ভরসা বলতে পারো তোমরাই। তো সকালের এই কাজগুলো করতে জানো তো ভালো লাগে না, কিন্তু করতে তো হবে, এই কাজগুলো না করলে কি করে হবে, তাই না? তো আজকে ভাবলাম চলো আজকে এই সব কাজগুলো ঝটপট করে নিয়ে স্নান করে নেবো। আজ আবার কি বলো তো, মেয়ে খেয়ে যাবে, মেয়ের জন্য আলু সেদ্ধ ভাত হবে। ও সকালে সেরকম তরকারি পাতি খেতে চায় না, ও স্কুল থেকে আসার পর তখন আমি রান্না করি, তখন এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার পড়তে চলে যায়। ওরও না সময় হয় না, কি করব বলো তো, কিছু করার নেই। তারপর এখানে কিছুটা বাসন ছিল, এই বাসনগুলো ঝটপট করে মেজে নিচ্ছি। বেসিনের মধ্যে বাসন থাকলে দেখবে একদম ভালো লাগে না। আর তোমরা যারা জানো আমার ব্লগ দেখো, সবজি তো আমাকে কাটতেই হয় না, বাবাকেই বলা হয় যে তুমি সবজিটা কেটে দাও। তো এই উপকারটা আমার খুব ভালো হয়, মানে বাবা থাকাকালীন এই উপকারটা যে এত ভালো হবে আমি ভাবতেও পারিনি। সবজি কাটতে গেলেও দেখবে অনেকটা সময় লেগে যায়, কিন্তু যখন মানে কেউ কেটে দেয়, হাতের কাছে জোগাড় করে দেয়, তখন কিন্তু এতটা সময় লাগে না। আর এখানে দেখছো তোমরা কি এটা জানো কি, এটা হচ্ছে গোটা মসুরি সিদ্ধ। তো এটা হচ্ছে তোমার এখানে দেখো তেল আর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দেবো, নুন আমি দিয়েছি, একটু হালকা মিষ্টি দিয়েছি। আর এই যে বাবাকে না কাঁচা তেল দিয়ে মুড়ি খাওয়া মানে বারণ বলতে গেলে, বাবা খেতে ভালোবাসে না। তো আমি একটা বাটির মধ্যে দেখো রেখেছি, ওই যে জিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে রাখি, যখনই মুড়ি খাই ওই তেলটা ছড়িয়ে দিই। আর পোড়া তেল দিয়ে মুড়ি খেতে দেখবে বেশ ভালোই লাগে।
তো বাবাকে এখন আমি খেতে দেব। বাবাকে বললাম তুমি বসো, একটু মুড়ি খেয়ে নাও। আর এই মুড়ি, এই যে তোমার দেখতে পাচ্ছ এই যে মুসুরি কলাইটা, এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। তো বেশ খেতে ভালোই লাগে। তো বাবাকে এখন খেতে দেব, তারপর যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। আর বাবা জানো তো অনেক সবজি বাজার নিয়ে এসছে, তো কি কি নিয়ে এসছে তোমাদেরকে সেটা দেখাবো। তো এখানে দেখো শাক নিয়ে এসছে, যেহেতু আমার ছেলে শাক খেতে ভালোবাসে। আর নিয়ে এসছে আপেল। আমার ছেলে তো ফল বলতে পারে এই 4টে আপেল কতক্ষণে খেয়ে শেষ, আর মেয়ে একদম ফল খেতে ভালোবাসে না। তো এখানে দেখো পেঁপে নিয়ে এসছে, বড়মশাই পেঁপে ভালোবাসে। এখানে একটু আদা নিয়ে এসছে, ভেন্ডি নিয়ে এসছে, আর নিয়ে এসছে শিম, আর নিয়ে এসছে ভেন্ডি। তো চলো আমি ফ্রেশ হয়ে আসছি। তো মেয়েকে খাওয়া টাওয়া দিয়ে দিয়েছি, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। তো রান্না বান্না করব, একটু বসবো, মুড়ি টুড়ি খেয়ে দিয়ে তখন আমি রান্না করব। চিকেন তো হবে, তার সঙ্গে কিছু একটা করে নেব। মেয়েকে চুল টুল বেঁধে দেব, তারপরে পুজো পাঠ করব, তারপরে একটু খাবো, তারপরে হচ্ছে রান্না বান্না। মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়ে আলু সেদ্ধ, ভাত আর ডিমের অমলেট করে দিয়েছি ওকে। আর টিফিনে তো ওকে দিয়ে দিয়েছি কেক আর একটু ফল। ও তো ফল খেতে চায় না, তবুও দিয়েছি। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তো আজকের ব্লগটা ছোট হয়ে গেল।